অর্থের অভাবে যেভাবে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে এই দৃশ্য দেখলে কোনো সভ্য সমাজের মানুষের চোখে জল না এসে থাকতে পারে না। কিন্তু এই সমাজে গরিব মানুষের জন্য কাঁদবে এমন লোকের সংখ্যা অতি নগণ্য। যেখানে সরকারি সাহায্য পৌঁছতে মাসের পর মাস লেগে যায়, সেখানে জালাল খেদমাত আল ইনসান ফাউন্ডেশনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাচ্ছেন আক্রান্ত কিংবা গরিব দুস্থের বাড়িতে। বৃহস্পতিবার জামজুরি মরা চৌমুহনী এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়ির উল্টা দিকে হানিফ মিয়া নামে এক ব্যক্তি গত এপ্রিল মাসের 11 তারিখ মাতার বাড়ি থেকে উদয়পুর রেল স্টেশন হয়ে নিজ বাড়িতে আসার পথে পিছন থেকে দ্রুতগতিতে বাইক নিয়ে এসে স্থানীয় এক ব্যক্তি সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে হানিফ মিয়ার ডান পায়ের দুই জায়গায় হাড় ভেঙে চৌচির হয়ে যায়। এদিন ছিল মুসলিমদের রমজান ঈদ। এই পরিবারে ঈদের আনন্দ মলিন হয়ে যায় 1 বছরের জন্য। এদিকে চোখের জলে কাটে তাদের। টাকার অভাবে এতদিন চিকিৎসা করাতে পারেননি। নিজের ঘরের গয়নাগাটি বিক্রি করে হাঁটুর নিচের অপারেশন করে আসে। হাঁটুর উপরের মূল অপারেশনটি টাকার অভাবে আজও করতে পারেননি। চিকিৎসা করতে অনেক টাকার দরকার। এই খবর পেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া হানিফ মিয়ার বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে আসেন। চিকিৎসা করাতে প্রয়োজনে আরও সাহায্য করবেন বলে জানিয়ে দেন আলী আশরাফ মিয়া। এদিকে আসার কারণ হইলো রাজধনাগর মরা চৌমুহনী আর কি। তোমার নাম কি জানা? হানিফ মিয়ার বাড়িতে আইলাম। আমি একটা খবর পাইছি উনি কিছুদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট করছিল উদয়পুর রেল স্টেশনের সামনে। তো করার পরে ওনার পাওড়া 2 সাইডে ভাঙ্গিয়া গেছে, এটা ভাঙ্গিয়া গেছে পুরা, এটাও পুরা ভাঙ্গিয়া গেছে। দেখো তো টাকার জন্য অপারেশন করতে পারতেছে না। তো আমার যে কোনো সুসরা একটা কইছে যে একটু হেল্প করার লেগে, তা আমি হের বাড়িতে আইসিরা হেরও দেখতে গেলাম, 10,000 টাকা দিয়ে গেছি হ্যাঁ অপারেশন হওয়ার লেগে। আগামী সবসময় মানুষের জন্য কাজ করি, সবসময় করে যাব, আগামী দিনও করবো।